আল্লাহ, এখন কি করবেন এগুলো? এগুলো এই যে আপনারে খাওয়ামু, নিকটস্থ বন্ধু বান্ধব যারা আছে তাগো দুইটা একটা করে দিমু, আত্মীয় স্বজনরে দিমু। রোজার মাস 1/70 সব। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম সাদিম ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? মিস্টার সেন্টু সর্দার, কি অবস্থা সম্মানিত কৃষক? আলহামদুলিল্লাহ। এখন কি কি রোপণ করেছো এখানে? এখানে ভাই এখন তো সময় পাই না, বিকাশের বেসিক ডিউটি করে এই পাট শাক করছি, লাল শাক করছি, দাঁড়া শাক করছি, ভুট্টা করছি, কলমি শাক করছি, লাউ শাক আরও 3 মাস আগে করছি, এখনও বিরাজমান। তারপর একটু আনকমন এলাকায় করছি, সেটা হলো বিটরুট, যেটা নাকি হৃদরোগ এবং কোলেস্টেরলের জন্য অনেক উপকারী। বিটরুট। হ্যাঁ, আমি যাই লোক আছে তো। এখানে সব রোপণ করা হয়েছে। হ্যাঁ, সব বিটরুট এখানে বস। মাশাআল্লাহ, বিটরুট তো ভালোই দেখা যাচ্ছে। খরা, এত খরা পানি দেব পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চমৎকার। আরও 20 দিন আগে হ্যাঁ। হারভেস্ট করছিলাম, তো ওগুলো আরও বড় বড় সাইজ ছিল, 3টা 1 কেজি। তো এখন শেষ অবধি, আর তাছাড়া লাগানোর সময় আমি 15 দিন 10 দিন 20 দিনের জুনিয়র সিনিয়র করে লাগাইছি, যার জন্য এগুলি আর কি সিরিয়াল বাই আর কি হারভেস্টিং করতেছি। এগুলো এখন ছোট না, বেসিক্যালি আসলে যেদিন একদিন অফ পাই, কোনো শুক্রবার বা কোনো সরকারি ছুটি বা খুব কদাচিৎ যখন ছুটিটা পাই তখন আর কি করি। আর বিকেলে আইসাও সময় দেই, আর ফজরের পর নামাজ পড়ে ওই 1-1.5 ঘন্টা কৃষিকাজ করে তারপর বেসিক ডিউটিতে চলে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এবার কি প্রথম কি বিটরুট জি, চাষ জি, করা হলো? বিটরুটটা করছি বস, এই যে এবার প্রথম পরীক্ষামূলকভাবে। আচ্ছা, মানে হাটে বাজারে দেখি যে চিন্তা করি যে আমিও তো করতে পারি। আচ্ছা আচ্ছা। আমাদের মাটিতে তো এটা হয়, কিন্তু আমাদের এখানকার কৃষক তো ধনচা ইরি খায়, তার ঘাস ছাড়া কিছু বোঝে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এর জন্য অনেক দেখেন অনেক হয়। বুঝছেন? এটা তো মানব দেহের জন্য খুবই কার্যকর এবং উপকার। মানব দেহের জন্য কি কাজ করে বিটরুট? এটা তো আমরা সাধারণত অনলাইন ইউটিউব বা ফেসবুকে দেখি যে দৈনিক 1 গ্লাস বিটরুটের জুস খান, ইত্যাদি ইত্যাদি রোগের উপকারী হয়, যেমন কোলেস্টেরল এবং রক্ত বৃদ্ধি, এই ইত্যাদি নানাবিধ বহুবিধ কাজে লাগে। বিশেষ করে এটা তো অনলি সালাদ এবং সবজি নয়, আই ক্যান সে দ্যাট অলসো হার্বাল মেডিসিন অলসো। এটা রুট ভেজিটেবলস জি, বলে, জি, জি। মাটির নিচে এটা সবজি খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, আপনি কাঁচা খেতে পারেন, সালাদ হিসেবে খেতে পারেন, এটসেট্রা। তবে কাঁচা খাওয়াটাই বেটার। আর কুইটা ধোয়ার আগে ভালো করে, কুটার আগে ভালো করে ধুবেন, তারপরে পরিষ্কার করে কুটার পর আর ধুবেন না। এখন কি পরামর্শ দিচ্ছেন আপনি, যে আমাদের এলাকা সাধারণত নবাবগঞ্জ থানা দেখি এই সবজিটা খুবই কম রোপণ করা হয়? কম বলতে কি, এটা তো মনে করেন যে বাজারে সাতক্ষীরা ঝিনাইদহ মাগুরা থেকে আসে 100, 120, 150 টাকা কেজি, প্রমাণ সাইজের হলে, ভালো কোয়ালিটি হলে। হ্যাঁ। আমাদের এলাকায় তো এটা করে না, লেজি কৃষক যাকে বলে। আচ্ছা শুধু ঘাস, দঞ্চা, গরু আর সিজনে 9 মণ এই ধানের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু এরা জানে না যে এইগুলি চাষ পদ্ধতি এবং চোখ কান খুলে নেয়। তো যাই হোক, আপনার মাধ্যমে এখন সবাই জানবে। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে এখন- করতে হবে, প্রচারে প্রসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন কি পরামর্শ দিচ্ছেন অবশ্যই ওটা ধরেই বলেন। আমাদেরকে অবশ্যই আপনার স্বাধীন ভাই, আমাদের মনে করেন যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু বালুকণা বিশাল সমুদ্রের একটা সৃষ্টি করে। হ্যাঁ। তো আমরা যদি ক্ষুদ্রভাবে একটা উদ্যোগী হই, উদ্যোক্তা হই,
তাতে দেখা গেল যে আমাদের পরিবারের চাহিদা মিটলো, সমাজের চাহিদা মিটলো, আত্মীয় স্বজনদের দিলেন। ইভেন আপনি ধীরে ধীরে যখন দেখলেন যে এটা প্রফিটেবল, তখন আপনি কমার্শিয়ালি চলে গেলেন। রাইট রাইট। অল্প জায়গার মধ্যেই আপনি কিন্তু ভালো রোপণ হয়েছে, যাই হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ। সো আপনি তো এটা প্রথম ট্রাই করলেন, দেখলেন জি, জি, কি অবস্থা, পরীক্ষামূলক কিন্তু ভাবে। সারা ভালোই পেয়েছেন আলহামদুলিল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ। এখানে মাত্র আমার মনে করেন যে 1-150 টাকার বীজ আর আমার দৈহিক পরিশ্রম। মাশাল্লাহ মাশাল্লাহ। সো এখন পরামর্শ হলো কি আপনি দিচ্ছেন কৃষক ভাইয়ের জন্য এই কাজটা করে। বাকি আচ্ছা, যেগুলো টানি জমি আছে, টানি জমি, হ্যাঁ, বর্ষার সময় বলুন। পানি ওঠে না, আচ্ছা। পালানের মতন, যেখানে আপনি তো এই দেখা গেল যে শস্য বুনেন, সেখানে যদি আপনি এই ফলটা বা এই সবজিটা চাষ করেন, সেখানে আপনার যথেষ্ট প্রফিট। এক পাখিতে দেখা গেল যে আপনি 3 মাস 3.5 মাসের ব্যবধানে আপনি 1,80,000 টাকা কামানো ইজি। তো যা হোক, পরিশেষে এতটুকুই বলবো স্বাধীন ভাই, যে আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমজনতা, সাধারণ মানুষকে জানাতে চাই যে আসুন আমরা সকলে উদ্যোগী হই, অলসতা ত্যাগ করি এবং নিজ নিজ আঙ্গিনা এবং পতিত জমি যেগুলি আছে উঁচু, সেখানে এই বিটরুট সবজিটা চাষ করি। এটা খুবই ইজি এবং সবাইকে উদ্যোগী হতে হবে। এই চায়ারটা ছাড়তে হবে, ফেসবুক ছেড়তে, মানে অযথা চ্যাটিং, ফেসবুক বিছানা, অলসতা ছাড়তে হবে। কাজে লেগে যান, কাজ করেন, খান, আপনি উদ্যোগী হন, আপনিও পাবেন। আসুন সবাই মিলে উদ্যোগী হই, আমাকে আপনি প্রেরণা দেন। আপনার যদি কোনো চাষে প্রয়োজন লাগে, কোনো বুদ্ধি পরামর্শ, আমি সেখানে, এবং ইভেন শারীরিক পরিশ্রম দিতেও রাজি, কিন্তু কৃষিতে আপনি সম্পৃক্ত থাকবেন, এটা আমার আপনাদের কাছে চাওয়া। আচ্ছা, এইখানে তো আপনি এই জায়গাটা আমি যদি চাষ না করতাম, এটা পড়ে থাকতো জায়গাটা। তো এটা আমার ভাতিজাদের জায়গা। আমি এই যে আমি এই ধনেপাতা আমার 3 ট্রাম, এই যে আমি 12 মাস ধনেপাতা নিজে খাই। হ্যাঁ, আর এই যে সিম খাইছি, 300 টাকা আমলের থেকে সিম খাইছি। তারপরে এই যে লাউ প্রথম থেকে খাওয়া আরম্ভ, এখনো শাক খাওয়া আবার শেষ। তারপরে এই যে আপনি যে একবার ভিডিও ছাড়ছিলেন মনে আছে, হ্যাঁ। ওই যে জাংলা দিতে হয় না, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। বরবটি, এই যে এগুলি আবার 22 রিয়ালি, এগুলি আবার হবে। এই যে এগুলো Alright. রোপণ করছি পুরা খেতে। এগুলো দেখবেন যে আবার আপনি 3 মাস পরে আবার এগুলোর ভিডিও ধারণ করবেন। তারপরে যে খানিকটা শখ করে ভুট্টা লাগাইছি, এই যে ভুট্টার ফল আসছে। এই ভুট্টাগুলো কি করবো, আমি বাড়তি করবো না। এগুলো যখন নাকি দুধ আকারে থাকবে, একটু শক্ত, তখন পুরে হ্যাঁ, এই যে একটু তেঁতুল টক দিয়ে পুরে খাবো। এই হিসেবে আমি এগুলো লাগিয়েছি শখ করে, এই ভুট্টাগুলো। মাশাআল্লাহ ওই মাশাআল্লাহ। পুরানটা ওনা যে বেচে এর জন্য। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর ওদিকে আরো আছে পাট শাক আছে, দাঁড়া শাক আছে। এই যে পাট শাক করছি স্বাধীন ভাই, এই যে পাট শাক, ঠিক আছে, এই পাট শাক করছি। পাট শাক আরও 1 মাস আগে থেকে খাচ্ছি। এই দাঁড়া শাক করছি, ওই যে সামনে দেখেন দাঁড়া শাক। এগুলো আর কি টুকটাক করে নিজে খাই আর কি, মানে নিজে খাই, কমার্শিয়াল না বিক্রি করি না, আমি নিজে খাই। পাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিকটবর্তী যারা থাকে তাদেরকে বিলাই, এই আর কি। চমৎকার মাশাআল্লাহ। সম্মানিত দেশীয় প্রবাসী, আমরা আজকে চলে আসছি যে সম্মানিত কৃষক ভাই সেন্টু সর্দার। সো ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন। সো আমার কাছে খুব ভালো লাগে, মাঝে মাঝে আসি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেন্টু ভাই চায় যে আপনারাও বসে থাকবেন না, যারা সম্মানিত কৃষক, যারা ফিল্ডে আছেন, অবশ্যই আপনারা যদি একটু পরিশ্রম করেন, কষ্ট করেন, কিছুই না, তাহলে সফল হওয়া সম্ভব। এবং আপনার সবজি, যে কোনো জিনিস, বিটরুট দেখালো আপনার, দেখেন অল্প জায়গার মধ্যে কিন্তু করা সম্ভব। এর জন্য আমরা সবাই চাচ্ছি যে সকলে মিলে আমরা সুন্দরভাবে শাক সবজি কিভাবে করা যায়। সো আমরা সেন্টু ভাইয়ের মতন কাজ করি, এভাবে হলে তাহলে আপনি দেখবেন সবজি ঘরে বসে বসে আপনি পাচ্ছেন কোনো ফ্রেশ সবজি, ফরমালিন মুক্ত। সো নিজে আবাদ করলে এটা হলো একটা হ্যাপিনেস। এই যে আপনি আবাদ করে নিজে এত পরিশ্রম করার পরও, তারপর কেমন লাগে আপনার মনটায় যে ফসলগুলো যে আপনি উঠান, তাজা তাজা ফসল মানুষকে দেন, আত্মীয় স্বজনকে দেন, নিজে খান, কেমন অনুভূতি হয় একটু বলবেন ফিলিংসটা আপনি? অ্যাকচুয়ালি স্বাধীন ভাই, এটা বলতে গেলে আমার নেশা। আমার প্রধান পেশা, একটা চাকরি করি আমি বিকাশে অ্যাজ এ সেলসম্যান। আমি একটা বিকাশ ডিস্ট্রিবিউটর চাকরি করি, কিন্তু তার পাশাপাশি আমি এই সবজিগুলো করি। আমার কোনো দোষ বন্ধু নাই, গাছ আমার বন্ধু, একমাত্র গাছের সঙ্গে আমি আড্ডা দিই। ডিউটির থেকে আসলেও যত 11টার সময় আসি আর 5টার সময় আসি, গাছের সাথে কথা না বলে, গাছ না দেখে আমি ঘুমাতে যাই না, এবং আমার ঘুম হয় না। 2 নম্বর হলো সারা বছর বাই রোলিং বাই চেনিং আমার কোনো না কোনো সবজি থাকবে। ধন্যবাদ আপনাকে। সো ভালো থাকবেন, আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানিয়ে দিবেন।
আল্লাহ হাফেজ সেন্টু ভাই, ভালো থাকবেন। ওকে, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।